কিন্তু আল্লাহর নবীর রক্ত মুবারক সেই সাহাবী একটু পরেই চলে এসে বললেন, রাসূল এমন জায়গায় রেখেছি দুনিয়ার কোনো মানুষ খবর পাবে না। নবীজি আমার বুঝে ফেললেন, বললেন রে সাহাবী কোথায় রেখেছো ভালো করে জানি। শোনো রে আমার সাহাবী, তোমার এই দেহের ভিতরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ পাক যাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ, বন্ধু আপনাকে এমন এক গিফট দিব, ইউ উইল বি স্যাটিসফাইড, আপনি খুশি হয়ে যাবেন। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে মাতা তারদা, আপনি কখন খুশি হবেন রাসূল? রাসূল জবাব দিয়েছেন ওয়ালাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা সিঙ্গেল উম্মত জাহান্নামে থাকলে আমি নবী মুহাম্মদ কেমনে খুশি হব? ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद. बलगल उला बिजमालिही कशफद दुजा हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि. ফুরফুরা সিলসিলার চতুরাত শরীফের কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ হযরত মাওলানা পীর প্রফেসর শাহ সুফি মোহাম্মদ আব্দুল খালিক রহমতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা পীর উদ্দিন রহমতুল্লাহের প্রতিষ্ঠিত ৪৭তম বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২১ ঈসাই সনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, জারেডা কাদেরিয়া দরবার শরীফ, আল্লাহ পাক পীর সাহেবের নেক হায়াত দারাজ করে দিন, জোরে বলেন আমিন। সম্মানিত মোহতারাম ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মোহতারাম মেহমানানে আযম,
মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আলোচনা শুরুতে আপনাদের সবার খেদমতে নিবেদন করছি ইসলামী সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরগুজার করছি আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পূত পবিত্র মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। গোটা বিশ্বের মানুষ যখন করোনা ভাইরাসে আক্রান্ত, মানুষ যখন পৃথিবীর অতি উন্নত দেশগুলো যখন আজকের এই করোনা ভাইরাসের কাছে পুরোপুরি ডিফিটেড, পরাজিত, যদিও তারা মুখে বলছে উই আর দ্য ফ্রন্ট ফাইটার, আমরা সম্মুখ যোদ্ধা, কিন্তু আমরা দেখেছি গোটা বিশ্বের মানুষ করোনা ভাইরাসের কাছে এখন পরাজিত। ঠিক কিনা জোরে বলেন? লাশের মিছিল তারা গুনছেন। এমন একটি বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট পৃথিবীর উন্নত রাষ্ট্রে করা আকাশ কুসুম কল্পনা, কিন্তু আজকে গোটা বিশ্ব কিভাবে যুদ্ধ করা না লাগে সেই চিন্তায় তারা ব্যস্ত। তারা এখন ভ্যাকসিনেশন নিয়ে চিন্তায় আছে, কিভাবে ভ্যাকসিন নিয়ে এই রোগ থেকে বেঁচে থাকা যায় সেই চিন্তায় তারা মগ্ন। আর ঠিক ওই মুহূর্তে গোটা বিশ্ব যেই পথে চলছে তার বিপরীতে আমরা মুসলমানরা আজকের এই মাহফিলে হাজির হয়েছে। আমরা সাবধান থাকব, প্রোটেকশন নিব, বাট আমরা সকলেই জানি এই পৃথিবীতে মেরে ফেলার আর বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা কোনো ভ্যাকসিনের না, কোনো ভাইরাসের না। বাঁচানোর আর মারার মালিক একজন, জোরে বলেন তিনি কে? আজকে আমরা সুস্থ অবস্থায় যারা এই মাহফিলে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? যারা খুশি হয়েছি জবান খুলে উঁচু আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে অফিসিয়ালি একটি ধন্যবাদ জানাই। সকলে পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম পাঠ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহেনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক টাইটেল দিয়েছেন তিনি হচ্ছেন সিরাজুম মুনীর, তিনি হচ্ছেন রাউফুর রহিম, তিনি রাহমাতাল লিল আলামিন, যিনি এমন নবী কোনোদিন আমাদের ভুলেননি, এখনো ভুলে নাই, কিয়ামত পর্যন্ত আমাদের ভুলবেন না। ইভেন হাসরের কঠিন দিনে সবাই যখন নফসি নফসি বলবেন, তিনি তখন বলবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ পাক যাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ, বন্ধু আপনাকে এমন এক গিফট দিব, ইউ উইল বি স্যাটিসফাইড, আপনি খুশি হয়ে যাবেন। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে মাতা তারদা, আপনি কখন খুশি হবেন রাসূল? রাসূল জবাব দিয়েছেন ওয়ালাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা সিঙ্গেল উম্মত জাহান্নামে থাকলে আমি নবী মুহাম্মদ কেমনে খুশি হব? সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? তো যেই নবীর এত প্রেম, এত ভালোবাসা আমাদের জন্য, ওই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন সেই নবীর জীবনের মতো আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই? একইভাবে আল্লাহর ওই নবীকে, আমাদের ওই ময়ার নবীকে, দয়ার নবীকে কেউ যদি বাজে কথা বলে, কটাক্ষ করে, আঘাত করে, ব্যঙ্গ করে, তার আরশচুম্বী মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলে আমরা ভাইয়ে ভাইয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই? কারণ আমরা সকলে তো এক নবীর উম্মত,
কি ভাই আমাদের নবী কয়জন? জোরে বলেন। এক নবীর আমরা উম্মত, আমরা তো এক উম্মত। আল্লাহ জানিয়েছেন তোমরা হচ্ছে উম্মাতান ওয়াহিদা, সকলেই এক উম্মত। শুধুমাত্র আল্লাহ বলেছেন তা না, গোটা বিশ্বের সমস্ত কুফফার শক্তি ইসলাম বিদ্বেষীরা জানে আমরা এক উম্মত। এজন্য তাম বিশ্বে যখনই মুসলমানদের উপর আঘাত হয়, কোন মুসলমানদের উপরে হামলা করে, কে কোন পীর সাহেবের মুরিদ, কে কার কোন তরিকা, কোন মাসলাক, কোন মাশরাব, সেদিকে তাকায় না। মুসলমান হলেই তার উপরে আঘাত করে বসে, ঠিক কিনা জোরে বলে? তো আমরাও তো আজকে এক নবীর উম্মত, যেহেতু আমরাও ভাই 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 হয়ে পরস্পরকে জড়িয়ে ধরে আল্লাহর রজ্জুকে পাশাপাশি রেখে আল্লাহর রজ্জুকে কামড়ে ধরার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন, যেরকম আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন এই আয়াতুল কারিমার মধ্যে, ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও জগতের মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি এক নারী আর এক পুরুষ থেকে। আমাদের সকলের বাবা আদম, সকলের মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, সকলের বাবার নাম কি জোরে বলেন? আদম। আপনার বাবা, আমার বাবা, একজন বিদেশের, একজন নাইজেরিয়ার যে মুসলমান, তারও বাবা। শুধুমাত্র মুসলিম উম্মাহ তো নয়, গোটা বিশ্বের যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যে ধর্মের মানুষ হোক না কেন, উঁচু নিচু, কালো ফর্সা, লম্বা খাটো, দেখতে একটু বেশি সুন্দর, একটু কম সুন্দর, আমাদের সকলের আমাদের বাবা একজন, তিনি আদম। তিনি কে জোরে বলেন? আদম। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তো সব ভাই আমরা, কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ আছে, ধর্মের ক্ষেত্রে আমাদের মধ্যে ভিন্নতা আছে। মুহতারাম হাজিরিন, এজন্য যেহেতু আমরা এক বাবা আর এক মায়ের সন্তান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতখানা নাজিল করেছেন, জাতিসংঘের দেওয়ালের মধ্যেও তারা এই আয়াতটা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তারা জানতে চায়, ইউনাইটেড নেশন, জাতিসংঘ গোটা বিশ্বের সমস্ত জাতির রিপ্রেজেন্টেটিভ, তারা জানতে চায় এমন একটা বাণী, যেই বাণীতে গোটা বিশ্বের সমস্ত মানুষের কথা চলে আসে, যেই বাণীতে সমস্ত মানুষের অধিকারের কথা চলে আসে। যখন তারা খুঁজে দেখলো এই বাণীটা আর কোনো বাণী না, এমন এক বাণী পাওয়া গেছে যেই বাণীতে ভাইয়ে ভাইয়ের কথা আছে, আমাদের অস্তিত্বের কথা আছে। আমরা যে ধর্মের অনুসরণ করি না কেন, আমাদের সকলের উৎসমূল একজন, তিনি আদম, আর একজন হচ্ছেন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই জন্য একজন হিন্দু, সে যে ধর্মের প্রতিপালন করছে, ওই হিন্দু ধর্মের কোন ধর্মাবলম্বীকে আপনি কটাক্ষ করতে পারবেন না, তাকে গালি দিতে পারবেন না, তাকে আপনি ঘৃণা করতে পারবেন না। কথা বলেন, ঘৃণা করতে পারবেন না। তাকে বিধর্মী বলে গালি দিবেন না, কারণ হিন্দু ধর্ম সেটা একটা ধর্ম। খ্রিস্টান যে, তারও ধর্ম আছে না নাই? যে ইহুদি, তারও ধর্ম আছে। এমনকি আমার বন্ধুটাকে আপনি অমুসলমান বলতে পারেন, কারণ সে ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহর একজন গোলাম। ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, একটা কালেমা যদি পড়ে ফেলে, ইমানটা প্রকাশ করে ফেলে, আল্লাহর ওই গোলামকে তামাম জিন্দেগির গুনাহ মাফ করে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন কে? শুধু কি তাই না, শুধু তাই নয়, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি যখনই কালেমা তাওহীদের স্লোগান দেওয়া শুরু করবে, আমার আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তার জিন্দেগির যত গুনাহ আছে সবগুলোকে সওয়াব বানায়া দিয়ে দিবে। এজন্য আপনি একজন হিন্দুকে হিন্দু বলে গালি দিবেন না, মালাউন বলে আপনি কটাক্ষ করতে পারবেন, কারণ তার কলবটা
ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। রাসূল বলেন ঈমান হলো আশা আর নিরাশার মাঝে। পৃথিবীতে বহু মানুষ ঈমানের দাবি করেছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আছে না নাই? আল্লাহ বলছেন বহু মানুষ এমন বলবে আমি ইমানদার, পরকালে বিশ্বাস করেছে, আল্লাহকে ঈমান এনেছে, আল্লাহর উপরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা কোশ্চিন কালেও দে আর নট বিলিভার, তারা বিশ্বাসী নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা কেবলই বিট্রে করছে, কনস্পিরেসি করছে আল্লাহকে আর মুমিনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি এটা বলবেন না আমি ইমানদার, তাহাজ্জুদ পড়ি, কোরআন শরীফ পড়ি, তুমি মোল্লা আমারে কি শেখাইতে আসছো? এগুলো বললে ঈমান জায়গায় থাকবে? আমার মুসলমান ভাইয়ানা, রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন যখন প্রথম মানব সন্তানকে তৈরি করবেন, মায়ের পেটে যখন সন্তান পুরো তার রূহের ফুৎকার আসে নাই, ফেরেশতারা তখন জিজ্ঞেস করে 4 মাসের সময়। কত মাসের সময়? 120 ডেজ। রূহের ফুৎকার আসে 120 দিনে। এজন্য কেউ যদি এমন হয় যে তার 120 দিন পরে 120 দিনের আগে নিয়ে ইখতিলাফ আছে, রেহেমের কোনো সন্তানকে মাতৃগর্ভে নষ্ট করে দেয়, টোটালি হত্যা যজ্ঞের অপরাধে সে অপরাধী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যদি কোনো ডাক্তার অথবা কোনো ভালো একজন অভিজ্ঞ চিকিৎসক বলে যে এই মেয়েটা মা হতে অসুবিধা হবে, সে তার বেবি যে তার পেটে আসছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন তার স্বামীর মাধ্যমে, এই বাচ্চাটা আর রাখা যাবে না, এটা বাচ্চা বাঁচাতে গেলে মাটাকে বাঁচানো যাবে না, সে এটা ক্যারি করতে পারবে না, সর্বোচ্চ 120 দিনের মধ্যে যদি কোনো চিকিৎসা করা লাগে তাহলে করবে, কিন্তু 120 দিনের পরে আর কোনো কায়দা করা যাবে? যেটা বলেন যাবে? আমার মুসলমান ভাইয়েরা, ফেরেশতারা তখন রূহের ফুৎকার যখন দিবেন জিজ্ঞেস করে আশাকিয়ুন আম সাঈদ। রব্বুল আলামিন যেই গোলাম মায়ের পেটে আছে ও কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? সে কি ফরচুনেট নাকি আনফরচুনেট? সে কেমন? আমার ভাইয়েরা যখন জন্ম নিবে তখনই তার ভাগ্য লিখে দেওয়া হয়। সে কি বেহেশতি না দোজখী, জান্নাতি না জাহান্নামী লিখে দেওয়া হয়। রাসূল বলেন এমন অনেক বান্দা আছে আমিলা আমালি আহলিন আমালা আমালি আমালা আমিলা আমালা আহলিল জান্নাহ আও কামা ক্বাল। রাসূল বলেন বহু মানুষ জান্নাতি আমল করে, ফাসাবাকা কিতাবুহু, সারা জীবন আমল করে জান্নাতি আমল, কিন্তু এমন হয়ে যায় দেখা যায় আল্লাহর ওই গোলাম জীবনের শেষ সময় ফাআমিলা আমালা আহলিন নার, শেষ জামানায় আমল করে জাহান্নামী হয়ে যায়। আরো কোন মানুষ এমন আছে আমিলা আমালা আহলিন নার, সারা জীবন আমল করে জাহান্নামীদের, ফাসাবাকা কিতাবুহু, ওই যে জন্মের সময় তার কিতাব ফয়সালা করা হয়েছে ওই কিতাবটা প্রায়োরিটি পেয়ে যায়, ফাআমিলা আমালা আহলিল জান্নাহ, হঠাৎ করে শেষ বয়সে জান্নাতি আমল করে জান্নাতি হয়ে যায়। কি ভাই আছে না নাই? জোরে বলেন। এই জন্য বন্ধুগণ কখনো ঈমান নিয়ে বড়াই করা যাবে না। একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। মুরব্বির তো কষ্ট হবে, একটু কষ্ট করে আপনি চাচা সরে যান, একটু পানি পড়ে তো এটা আসবো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, ওই ধরেন বৈশাল وعلى آله ওরে যাও রে বাংলার হাওয়া,
উড়ে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটু উপর থেকে পানি পড়ছিল, তো আমরা একটু জায়গাটা রিপ্লেস করলাম। মুহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন। আস্তে বললে তো বোঝা যাবে যে কষ্ট হচ্ছে। জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমরা আল্লাহ পাকের সব ফয়সালায় খুশি না বেজার? তাহলে ভাইয়েরা, আমরা যে কথা শুনলাম, আল্লাহ সবাইকে এক আদম আর এক হাওয়া থেকে তৈরি করেছেন। আমাদের সকলের বাবা এক, মা এক। আমরা তো নবীর সন্তান, কথা বলেন ঠিক কি না? আর কিছু আছে বানরের সন্তান, আছে না নাই? যেরকম যারা বিবর্তনবাদে বিশ্বাস করে, নাস্তিক যারা, যারা আল্লাহ বিদ্বেষী, এরা মনে করে তারা বানরের সন্তান, হনুমানের সন্তান। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আরে আমরা তো নবীর আওলাদ, আমাদের বাবা আদম, মা হাওয়া। রব্বুল আলামিন বলছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে তৈরি করার পরে তোমাদের মধ্যে আমি আল্লাহ কি দিয়েছি? শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন জাতি গোষ্ঠী গোত্র বিভক্ত করে দিয়েছে। কেন? লিতাআরাফু, জাস্ট ফর আইডেন্টিফিকেশন। তোমাদের মধ্যে শুধুমাত্র পরিচয়ের জন্য আমি ভাগ করেছি। কিন্তু এই পৃথিবীতে ওই গোষ্ঠী, ওই জাতি, ওই সৌন্দর্য, ওগুলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। কেউ ধনী, কেউ গরিব, কেউ উঁচু, কেউ নিচু, কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ দেখতে বেশি সুন্দর, কেউ দেখতে একটু কম সুন্দর। আমার আল্লাহ বলছেন এগুলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো আল্লাহর ভয় যার হৃদয়ে বেশি, তার মূল্য আমার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এই জন্য আজকে আমরা, ভাই পিছনে কথা বলিয়েন না, এত ডিস্টার্ব হলে তো কথা বলতে পারবো না। এখন থেকে পিছনে আর কেউ কথা বলবেন না। মোহতারাম হাজিরিন, আজকে আমরা কথা বলবো নবীজির চোখে। কার চোখে? জোরে বলতে হবে, কার চোখে? নবীজির চোখে। আমার প্যারা নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চোখে পৃথিবীর সেরা মানুষ কারা? শুনতে রাজি আছেন আপনারা? জোরে বলেন। আমরা যতদূর আমাদের মনে পড়ে, রাসূল তো অনেককে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, তা আমাদের যতদূর মনে পড়ে যে কয় দল মানুষকে আমার প্যারা নবী শ্রেষ্ঠ বলেছেন, আমরা তাদের পরিচয় জানতে চাই। রাজি আছি না নাই? আমার মুসলমান ভাইয়েরা, প্যারা নবী প্রথমত সবচেয়ে সেরা মানুষ কাদেরকে বলেছেন? সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন তাদেরকে, এই জগতের বুকে যারা আমার নূর নবীজির সাথে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াজিউ আকওয়ামুন তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু ওয়া ইয়ামিনুহু শাহাদাতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে ভালো মানুষ হলো আমার যুগের মানুষ সাহাবীরা। তারপরে যারা আমার পরে আসবে তারা মানুষ ভালো, তারপরে যারা তারা ভালো, তিন যুগের মানুষ সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার নবীর সাহাবীদের মতো কেউ নাই এই পৃথিবীর বুকে। নবীর সাহাবীদের সাথে তুলনীয় দুনিয়ার কোন ওলি আল্লাহ হতে পারবেন না। গাউসে পাককে আপনি যত ভালো বলেন,
যত মর্যাদা মনে করেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনি সবচেয়ে বড় ওলি আল্লাহ মনে করেন, কিন্তু খোদার কসম করে বলি নবীর একজন আদনা সাহাবীর সমান মর্যাদা তার হবে না। কি ভাই ঠিক কিনা? রাসূল সেজন্য বলেছেন, খবরদার লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জীবন যার কন্তরে আছে, আমার জীবন যার নেতৃত্বে, যার নিয়ন্ত্রণে আছে, আমি জানিয়ে দিলাম, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা জাবালি উহুদিন যাহাবান ফামা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহ। রে আমার উম্মতেরা শুনে রাখবে, আমার সাহাবীরা কত উন্নত মর্যাদা সম্পন্ন। এই পৃথিবীর বুকে আমার সাহাবীরা এক মুদ, এক মুষ্টি গম, এক মুষ্টি খেজুর আল্লাহর পথে দান করেছে। তোমরা কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করে দাও, আমার সাহাবীদের এক মুষ্টি গম আর খেজুরের সমান হবে না। এজন্য সাহাবীদের মতো আমরা কেউ হতে পারবো? জোরে বলেন না, পারবো? সাহাবীরা আমার রাসূল জানিয়ে দিয়েছেন সাহাবীদের মতো আমরা নই। আর আমার রাসূল বলেছেন সাহাবীদেরকে, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো আছো? নবীর মতো সাহাবী নন, আমরা সাহাবীর মতো নই। এখন কেউ যদি বলে নবী আমাদের মতো, তার কথা কি মানা যাবে নাকি ভাই? কথা বুঝতে পারছেন আমার? রাসূল বলছেন তোমরা কেউ সাহাবীদের মতো না। সাহাবেদেরকে বলছেন, সাহাবেরা তোমরা আমার মতো নও। আমি রাসূল তেমন রাসূল, ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পরান কে? রাসূল দিনের পর দিন রোজা রাখেন, দিনের পর দিন রোজা রাখেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল আমরাও সাওমে বেসাল করব, কন্টিনিউয়াস ফাস্টিং করব। রাসূল বলেন, না না না, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আমার মতো আছো? আমাকে তো এই পৃথিবীতে তোমরা দেখছো, আমি রোজা রাখি, আসুমু, আমি রোজা রাখি, কিন্তু আমাকে খাওয়ান আর পানি পান করান একজন। জোরে বলেন তিনি কে? সাহাবায়ে কেরাম নিজেদেরকে কোনোদিন সাহাবীরা রাসূলের মতো মনে করতেন না। আপনার নবীর সাহাবীরা কোনোদিন নবীকে সাধারণ, নিজেদের মতো সাধারণ কোন নবী, সাধারণ কোন মানুষ মনে করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মানুষ ছিলেন, বাট অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের মতো অ্যাজ ইউজুয়াল মানুষ, হিউম্যান বিইং ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মর্যাদা সাহাবায়ে কেরাম দিতেন। আমার নবী যদি ঘেমে যেতেন, সাহাবায়ে কেরাম রাসূলের ঘাম বোতলে নিয়ে বরকত হাসিল করতে। উম্মে সুলাইম নবীকে দেখলেন ঘুমিয়ে আছেন, আমার নবীর ঘামগুলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বোতলে ঢোকানো শুরু করলেন। নবীজি যখন টের পেলেন, বলেন, মা কি করছো রে উম্মে সুলাইম? তিনি বলেন, রাসূল আমি এগুলো সংগ্রহ করেছি লিআন আতাবাররাকা লিআউলাদি, আমি আমার সন্তানদের জন্য আপনার ঘাম মোবারকের বরকত চাই। রাসূল বলেন, আসাবতি, সহিহ বুখারীর হাদিস, অস্বীকার করার সুযোগ নাই। রাসূল বলেন, হ্যাঁ তুমি ঠিক কাজ করছো, তুমি যে আমার ঘাম নিচ্ছ এটা আসলে বরকতের। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে আপনাকে বলছে, আল্লাহর হাবিব রক্ত মোবারক সিঙ্গা লাগানোর পরে রেখে দিয়েছেন একটা পাত্রের মধ্যে। সেই হাদিসের মধ্যে একজন সাহাবী, তাকে দায়িত্ব দেওয়া হলো, আমার এই রক্তগুলো তুমি ফেলে আসো, দাফন করে আসো। শরীর থেকে যেই রক্ত বের হয়ে যায়, প্রবাহমান রক্ত, কিন্তু হালাল না। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহর নবীর রক্ত মোবারক। সেই সাহাবী একটু পরেই চলে এসে বললেন, রাসূল এমন জায়গায় রেখেছি দুনিয়ার কোনো মানুষ খবর পাবে না। নবীজি আমার বুঝে ফেললেন, বললেন, রে সাহাবী কোথায় রেখেছো ভালো করে জানি। শোনো রে আমার সাহাবী, তোমার এই দেহের ভিতরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরে উম্মে আইমান তো রাসূল পাকের পেশাব মোবারক পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাদিসের মধ্যে আসছে, তাবারানী আল আওসাতের মধ্যে সহিহ সনদে এসেছে, বানোয়াট কোনো ঘটনা না।
রাসূলের সম্মান অনেকে বুঝে না, এজন্য তারা রাসূলের সাথে অন্যের সাথে তুলনা করে ফেলে, আছে না নাই? জোরে বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, তার নাম ছিল খালিদ ইবনুল ওয়ালিদ। নাম শুনেন না আপনারা? তার টাইটেল ছিল সাইফুল্লাহ, দ্য সোর্ড অফ লর্ড। আল্লাহর তিনি তরবারি ছিলেন। আল্লাহু আকবার বলেন। খালিদ সাইফুল্লাহ যখন মৃত্যু সজ্জায়, বিবিকে বললেন, বিবি রে, কাউন্ট করো আমার শরীরে কয়টা আঘাত আছে। বিবি তখন আঘাতের চিহ্ন দেখে দেখে বললেন, প্রাণের স্বামী, এমন একটা ইঞ্চি জমি নাই যে ইঞ্চি জমিনে কাফের মুশরিকদের আঘাতের চিহ্ন নাই। তিনি বলেন, তাহলে আমি শহীদ হলাম না কেন বিবি? এত আঘাত, আমি মরলাম না কেন? বিবি শিক্ষিতা ছিলেন, লিটারেট ছিলেন, এডুকেটেড ছিলেন। তিনি বললেন, স্বামী, আপনার টাইটেল কি বলেন তো? টাইটেল তো হচ্ছে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি আমি। তখন তিনি জবাব দেন, আইয়ু সাইফিন ইয়াগলিবু সাইফাল্লাহ। এই পৃথিবীর বুকে এমন কোন তরবারি আছে যেই তরবারি আল্লাহর তরবারির উপরে বিজয়ী হতে পারে? আপনি তো আনডিফিটেড থাকবেন, আনবিটেন থাকবেন। আপনি পরাজিত হবেন না। ওমর ইবনে খাত্তাব সেজন্য এটা ইখতিয়াতের আমল, সাবধানতার জন্য ওনাকে নেতৃত্ব থেকে বাদ দিয়ে দিয়েছেন। কারণ খালিদ সাইফুল্লাহ যেই যুদ্ধে যায়, সেই যুদ্ধে মুসলমানরা জয় সুনিশ্চিত। মুসলমানদের মনে একটা আকীদা চলে আসলো যে খালিদ গেলেই মনে হয় জিতে যাব। ওমর বলেন, এই আকীদা হলে তো সর্বনাশ, খালিদকে আর নেতৃত্ব দেওয়া যাবে না। বিজয়ের মালিক একজন, জোরে বলেন কে? আসতে বললেন যে, বলেন কে? এখনো সে আল্লাহ আছেন না নাই? তা আমাদের জন্য ওই সাহায্য আল্লাহ পাক এখনো প্রস্তুত রেখেছেন কি রাখেন নাই? বাট আমরা সাহায্য পাওয়ার উপযুক্ত কিনা, দিস ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন। মূল প্রশ্ন হলো এই জায়গাতে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, খালিদ সাইফুল্লাহ একদিন যুদ্ধ করছেন, মাথার পাগড়ি পড়ে গেল। পাগড়ি তুলে মাথায় দিয়েছেন, যুদ্ধ রেখে দিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ব্যাপারটা কি খালিদ? মাথার পাগড়ি নিচে পড়ে গেছে, তার মানে আপনি কি পাগল হয়ে পাগড়ি তুলতে যাবেন নাকি? পাগড়িটা না তুললেও তো আপনি যুদ্ধ করতে পারতেন। যুদ্ধের ময়দানে কোনো কিছু পড়ে গেলে ওঠানো জায়েজ নাই, উঠাইতে গেলে কাফেররা মাইর দিবে। কি ভাই ঠিক না? হজ করতে গেছেন, তাওয়াফ করতে গিয়ে আপনি যদি কিছু পড়ে যায়, আপনি তুলতে যাবেন না, কারণ এত ভিড় মানুষের, এত গ্যাদারিং, যে পিছন দিয়ে ধাক্কা দিয়ে আপনাকে অক্কা করাই দেবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু খালিদ সাইফুল্লাহ এই কাজ যখন করলেন, সাহাবায়ে কেরাম মেনশন করে ফেললেন, নোটিস করে ফেললেন। খালিদ সাইফুল্লাহ জবাব দিলেন, এটা কোনো মামুলি পাগড়ি নয়, এই পাগড়ির ভিতরে আমার নূর নবীজির একটা চুল মোবারক ছিল। আমি খালিদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার দেহটা তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে, কিন্তু নূর নবীজির চুল মোবারক কাফেরদের ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হবে, খালিদ তা সহ্য করবে না। রাসূল পাকের গোলামি করে জীবন তারা কাটিয়েছেন। কথা কোন ঠিক না? তবে এই যে শব্দটা বললাম, এ নিয়েও কিন্তু আপত্তি হবে যে গোলামি তো হবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আমরা যখন অনেক গোলাম মুস্তাফা, গোলাম রাসূল, গোলাম নবী নাম আছে না নাই? জোরে বলেন। তাম পৃথিবীর কোন আলেম এত পূর্বে ইখতিলাফ করেন নাই। অধিকাংশ আলেমরা বলেছেন, যখন প্রশ্ন করা হয়েছে হাল তাজুজু তাসমিয়া বিগুলাম মুস্তাফা, বিগুলাম নবী, গুলাম রাসূল, ইভেন বি আবদিন নবী, যে এই পৃথিবীতে গুলাম মুস্তাফা, গুলাম নবী, আব্দুল নবী, আব্দে মুস্তাফা এই নাম রাখা বলে জায়েজ কিনা? অধিকাংশ আলেমরা বলেছেন লা বা'সা ফিহি, এতে করে শরীয়তের কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বাহ্যিক ভাবে যখন বলা হয় গুলাম মুস্তাফা মানে মুস্তাফার গোলাম, কিন্তু আমার কিছু বন্ধুরা আছে যারা শুধু শুধু বিতর্ক করে মুসলিম সমাজকে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেন। আমাদের মুসলিম উম্মার মধ্যে ভেদাভেদ, দলাদলির বেশ কিছু কারণ আছে। মুহতারাম হাজিরিন, তার মধ্যে একটা বড় কারণ আমরা খুব অধৈর্য।
ইমপেশেন্ট, আমরা ধৈর্য ধরি না। দ্বিতীয়ত আমরা খুব রুড, খুব কঠোর। কি ভাই ঠিক না? একজন ওয়াজ করেছে, একটু ভুল করলে আমরা কিন্তু ছাড় দেই না। সামান্য একটু কথার হেরফের হলেই তার বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে না নাই? এগুলো নিয়ে খুব ধুলাই হয়, ওয়াশ হয়, বাঁশ দেওয়া হয় মাহফিলগুলোতে। কথা বলতে হবে ঠিক কি না? 3 নাম্বার যে কারণ তা হচ্ছে কিল্লাতুল ইলম, আমাদের নলেজ, জ্ঞানের কমতি আরেকটা বড় কারণ। আমরা অল্প জেনে ভাবনি বেশি। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধু দেখেন, আমরা এই পৃথিবীতে যারা বলি গোলাম নবী, গোলাম মুস্তাফা, ওলামায়ে কেরাম প্রথমত গোলাম আর আব্দ শব্দের পার্থক্য করেছেন। অধিকাংশ যারা ভাষাবিদ তারা বলেছেন গোলাম শব্দ আর আব্দ শব্দ এক নয়। গোলাম শব্দের অর্থ হতে পারে সন্তান, ছেলে। গোলাম শব্দের অর্থ হতে পারে চাকর। চাকরকে আরবরা কি বলে? গোলাম বলে। কথা বলেন না কেন? কি বলে? গোলাম। কৃতদাসকে তারা বলে গোলাম। ঠিক একই ভাবে কেউ যদি কারো মুরিদ হয়, কেউ যদি কারো সেবা করা শুরু করে, কেউ কারো খাদেম হয়, সেবককেও তারা আরবিতে বলে গোলাম। আর গোলামের আরেকটা অর্থ হলো আব্দ, দাস, পূজক। কিন্তু গোলাম শব্দটা এই পূজক শব্দের অর্থেও আসে, ইবাদত গুজার শব্দেও আসে, চাকর শব্দের অর্থেও আসে। গোলাম শব্দটা খাদেম শব্দের অর্থ আসে। গোলাম শব্দটা অনুরক্ত, ভক্ত শব্দের অর্থ আরবরা গোলাম বলে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার কিছু বন্ধুরা খালি শুনছে একটাই, সেটা কি? যে গোলাম মানে বান্দা। তো গোলাম মুস্তাফা মানে হলো, মুস্তাফার গোলাম মানে আল্লাহর বান্দা না, আল্লাহর নবীর নাকি বান্দা। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। আরে ভাই, আমরা তো আমার নবীকেই প্রথম বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা প্রথম ক্লারিফিকেশন দিই, আমার নবী সবার আগে আল্লাহর বান্দা, তারপরে তিনি আমাদের রাসূল, আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কি না? আমাদের নবীজিকে কি পূজা করা যাবে? আসতে বললেন যে তার কি ইবাদত করা যাবে? তিনি কি মাবুদ? জোরে বলেন তিনি কি খালেক? তিনি তো মাখলুক, তিনি তো আবেদ। আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য যখনই আপনি আব্দুল্লাহ বলবেন আল্লাহর বান্দা হবে। বরং অধিকাংশ আলেমরা বলেছেন গোলাম মুস্তাফা নাম রাখা নিয়ে কোনোই বিতর্ক নাই। যে বিতর্ক করবে তার জ্ঞানের স্বল্পতা আছে। কারণ গোলাম শব্দটা মুরাক্কাব। গোলাম শব্দ অনেকগুলো শব্দের সমন্বয়। যেমন আমরা রমাদান আসলে একটা নিয়ত করি। কি করি? জোরে বলেন। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। যে আমি গাদান, গাদান একটা শব্দই আরবে শিখেছে তারা। গাদান মানে আগামীকাল। আগামীকালের আরবি কি? জোরে বলেন না, গাদান। এজন্য মুসলমানদেরকে গাদা টাদা বলে। বাঙালি মুসলমানদেরকে বহু মাওলানা আছে। বাংলাদেশের মাটি, বাংলাদেশের ফল, বাংলাদেশের সব কিছু খেয়ে বাঙালি মুসলমানদেরকে গাধা বলে গালি দেয়। আছে না নাই? মারে মুসলমান তোমরা গাধা। গাদান মানে আগামীকাল। রমাদান মাস যখন আসে, সাহরি খাইলা এই দিনের কথা বুঝতে পারছেন? আরবিতে মাসে, চন্দ্র মাসে রাত দিয়ে দিন শুরু হয়। যখনই সূর্য ডুবে যায় তখনই পরের দিন শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সন্ধ্যা থেকে কি শুরু হয়ে যায়? দিন শুরু হয়ে যায়। তো আমরা যখন সাহরি খাইলাম তখন তো আলটিমেটলি 12টার পরে তো ইংরেজরাও বলে যে দিন শুরু হয়ে গেছে। তারিখ পাল্টাই যায় কি যায় না? তো সাহরি যখন খাইলা 3টা 4টার সময়, সেই দিনে না বলবা নাওয়াইতু আন আসুমা লিয়াউম, আজকের দিনে রোজা রাখবো। তারা কয়, তোমরা কও গাদান মানে আগামী দিনে রোজা রাখবো। এই বলে আমাদেরকে ট্রল করে। ইউটিউব এমন বক্তব্য দিয়ে যুবকদেরকে বিভ্রান্ত করে। আছে না নাই? মোহতারাম হাজিরিন, বিনয়ের সাথে বলছি, গাদান শব্দের একটা মাত্র অর্থ নয়। কোরআন শরীফে গাদান শব্দ ইউজ হয়েছে সকাল বেলার নাস্তাকে।
হযরতে মূসা যখন তার ভাগনা ইউশা বিন নুনকে নিয়ে ভাজা মাছ নিয়ে রওনা হলেন, যেই জায়গাতে তারা ঘুমিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা রে, যেই জায়গাতে ভাজা মাছ উঠে দৌড় দেবে সেখানে খাদিরকে পেয়ে যাবা। খাদির মানে খিজির, আমরা বলি খিজির, কিন্তু মূল শব্দ হলো খাদির। খাদিরুন মানে হলো সবুজ। হযরতে খাদির আলাইহিস সালাম যেখানেই বসতেন, আমার আল্লাহ ওই জমিনটাকে সবুজে সবুজে তরুলতা দিয়ে অরণ্য বানিয়ে দিতে। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু ইউশা বিন নুন মূসা নবীর সাথে রওনা হয়ে তিনি দেখেছেন মাছ দৌড় দিয়েছে, ভাজা মাছ আল্লাহর আদেশে উঠে দৌড় দিয়েছে, একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে। কিন্তু ভুলে গেলেন, একটু যখন দূরে গেলেন, মূসা বললেন, আতিনা গাদা আনা, আমাদের গাদা নিয়ে আসো। আরবিতে গাদা মানে কি আগামীকাল নিয়ে আসো। কথা বলেন না, আগামীকাল নিয়ে আসা যাবে? গাদা মানে কি মা ইউকালু আউয়ালান নাহার। সমস্ত মুফাসসির বলেছেন গাদান শব্দের অর্থ হলো দিনের বেলা যেই খাবার খাওয়া হয় তার নাম গাদা। আল্লাহু আকবার বলেন। তো গাধাকে, এটা তো বোঝা যাইতেছে, কথা বলেন ঠিক কি না? তুমি খালি একটা অর্থ শিখছো, গাদান মানে এইটা। আরে বাবা, না না না, গাদান মানে আজকের সকালও হয়। রাসূলুল্লাহ আমার একদিন সফর করছেন, সফর করে আল্লাহর নবী রাতের বেলা তিনি বললেন, সানানজিলু গাদান ইনশাআল্লাহ, আজকের রাত এসে গেছে, আমরা আজকের দিনে আমরা গাদান মানে ওই রাতের বেলা যখন শেষ হবে ভোরবেলা, রাসূল বলছেন আমরা এই জায়গাতে অবস্থান করব। তোমার জ্ঞানকে বাড়াইলে তুমি আর বিভ্রান্ত হবা না। এই জন্য খোদার কসম করে বলি ভাইয়ারা আমার, রাসূলের গোলাম বলতে রাসূলের আশিক, রাসূলের গোলাম বলতে রাসূলের ভক্ত, রাসূলের গোলাম বলতে আমরা সকলে নবীজির প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? রাসূলের গোলাম বলতে আল্লাহর নবীর পূজক নই, রাসূলের গোলাম বলতে আল্লাহর নবীর সাজদাকারী নই, রাসূলের গোলাম বলতে আল্লাহর নবীর আমরা বান্দা নই। তুমি ইবাদ বা আব্দুলের অর্থ তো জানো না। এই জন্য আমার ভাইয়ারা, দারুল ইফতা আল মিসরিয়া, দারুল ইফতা আল মিসরিয়া, তার একটা হাদিস কথা বলি। সেই হাদিসটা হচ্ছে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। নবীর কি? জোরে বলেন। যদি আমরা বলি গোলাম নবী, আমাদেরকে শিরকের ফতোয়া দাও, কিন্তু হযরত আবু রাফে তার সম্পর্কে বলা হয়েছে, ওয়া আন আবি রাফে আন্নাহু ক্বাল কুনতু গুলামান লিল আব্বাস। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গোলাম ছিলাম। আব্বাসের গোলাম ছিলাম মানে কি? আব্বাসের কৃত দাস ছিলাম। আমার কথা বোঝেন তো আপনারা ভাইয়েরা? তাহলে আল্লাহর নবীর সাহাবী বলছেন আমি আব্বাসের গোলাম ছিলাম। আব্বাসের গোলাম বলতে আব্বাসের বান্দা নয়, গোলাম বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত দাস ছিলাম। কথা বুঝতে পারছেন? জি জি, ঠিক আছে। মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে আপনাকে বলি, হযরত আবু রাফে যখন হাদিস বলতেন, অনেক মুহাদ্দিস বলেছেন ওয়া আন আবি রাফে গোলামি রাসূলিল্লাহ, তাদের কিতাবে লিখে দিয়েছেন, তাদের সেই বইগুলোতে লিখে দিয়েছেন আবু রাফের পরিচয় হলো তিনি নবীজির গোলাম। আরে নবীর সাহাবী, নবীকে নবীজির গোলাম বলে পরিচয় দিতে তিনি নিজে গর্ববোধ করেছেন। কিন্তু যখনই আমরা মুসলমান রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা যদি বলে ফেলি শ্রদ্ধার কারণে গোলাম নবী, গোলাম মুস্তাফা, আমাদের কিছু অতি ভদ্রলোক যারা আছে তারা বলে এটা শিরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন ভাইয়ারা। দারুল ইফতা আল মিসরিয়া, যেখান থেকে বিশ্বের সব ভালো ভালো স্কলাররা বের হন, তারা ফতোয়া দিয়েছেন। জিজ্ঞেস করা হয়েছে হাল তাজুজু তাসমিয়া বিআবদিন নবী, আপনি তো গোলাম শব্দ নিয়ে ইখতিলাফ করছেন, আল্লাহর নবীর আব্দ, আব্দুন নবী, নবীর আব্দ, এই নাম রাখা জায়েজ কিনা? তারা সবাই বলেছেন কোরআন, সুন্নাহ, ইজমাই উম্মাহ দ্বারা এটা সাবিত আছে, নবীর বান্দা, নবীর আব্দ, নবীর একজন অনুরক্ত, এই নাম রাখাও জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন।
না রাখা ভালো, কিন্তু কেউ রাখলে সেটাকে শিরিক বলে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া যাবে। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। ভালো মতো খেয়াল করে শুনেন, মনে আছে তো আপনাদের কথা? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে বলছেন, 32 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন। ও দুনিয়ার মুসলমানরা, তোমাদের মধ্য থেকে যারা তোমাদের অধীনস্থ এবং যারা সৎকর্মশীল তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। তারা কারা? মিন ইবাদিকুম। আব্দুনের বহুবচন ইবাদ, তোমাদের ইবাদ, তোমাদের যারা আব্দ রা আছে। এখানে আব্দ বলতে কি আমাদের কেউ বান্দা আছে নাকি? কথা বুঝেন নাই? আমাদের কেউ বান্দা আছে না, বান্দা বলতে এখানে আমাদের কৃতদাসকে বোঝানো হয়েছে। আল্লাহ সূরা নূরের 32 নম্বর আয়াতে বলছেন, মিন ইবাদিকুম, তোমাদের যারা বান্দারা, মানে তোমাদের যারা কৃতদাসরা, তোমাদের যারা গোলামরা, তোমাদের যারা দাস দাসী আছে, এদেরকে তোমরা উত্তম বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদের ইবাদ বলেছেন, বান্দা হিসেবে নয়, বুঝিয়েছেন আমাদের যারা অধীনস্থ, যারা আমাদের কেনা গোলাম, আমাদের যারা কৃতদাস, এটা উদ্দেশ্য করেছেন। আমাদের যারা খাদেম, আমাদের যারা কর্মচারী, তাদেরকে এখানে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আমার রাসূল নিজে বলেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি এমন নবী যার মধ্যে কোনো মিথ্যা নাই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল মুত্তালিবের বেটা। আব্দুল মুত্তালিবের বেটা মানে আব্দুল মুত্তালিবের নাতি আমি। তো আব্দুল মুত্তালিব, আল্লাহর কোনো নাম কি মুত্তালিব আছে নাকি? কথা বুঝেন না আমার? আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার উপরে? আমি একটা প্রসঙ্গে কথাগুলো বললাম। মুত্তালিবের আব মানে মুত্তালিবের বান্দা না, মুত্তালিবের তিনি ভৃত্য, মুত্তালিবের খাদেম, তার নাতি হচ্ছেন মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যিনি নাকি উস্তাদ হবেন, উস্তাদদের মর্যাদা কত তিনি বলেছেন, আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদা, যে আমাকে একটা হরফ শিক্ষা দান করবে, খোদার কসম আমি তার আবদ, তার কেনা গোলাম হয়ে যাব। আর আমরা তো আমার নবীজির গোলাম হয়ে গর্ববোধ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির গোলাম হতে রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা আল্লাহর নবীর গোলাম। গোলাম মানে বান্দা না, গোলাম মানে আমরা তার আশিক, গোলাম মানে আমরা তার ভৃত্য, গোলাম মানে আমরা তার প্রেমিক, গোলাম মানে আমরা তার অনুরক্ত ভক্ত। কথা বলেন ঠিক কি না? তুমি অর্থ জানো না, আমি এই জন্য সমালোচনা করছো তুমি। আমার মুসলমান ভাইয়েরা, আপনি কেবল ছোট ছোট কোন আলেমদের কথা নয়, এই পৃথিবীর বুকে 656 হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম জামাল উদ্দিন সরসরি রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম। তিনি নিজেকে আব্দুন নবী নাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 819 হিজরি জন্ম ইন্তিকাল করেছেন ইমাম জামালউদ্দিন ইবনু যুহাইরা শাফিঈ। শাফিঈ মাযহাবের বড় একজন ইমাম। তার পরিচয় ছিল তিনি আব্দুন নবী, নবীর একজন ভক্ত। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? আমার মুসলমান ভাইরা, হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন। 1069 ইন্তেকাল ইমাম শিহাব আল খাফাজি আল হানাফি। সমস্ত কাজীদের বড় কাজী ছিলেন, কাজী উল কুযাত, প্রধান বিচারক ছিলেন। তার জামানায় তিনি তার পরিচয় দিয়েছেন তিনি আব্দুন নবী। দামেস্কের একজন বড় আলেম ছিলেন। 923 হিজরিতে লিখে নিয়ে যান আপনি এগুলো। আপনার ইলমকে আর একটু বিচার করেন। আল্লামা আব্দুন নবী আল মাগরিবি আল মালিকি।
আরেকজন ইমাম ছিলেন, তার নাম আল ফাকি আল আল্লাম আব্দুল নবী ইবনে আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আল হানাফি আন নুমানি। তিনিও নবীজির বান্দা, নবীজির আব্দ বলে পরিচয় দিয়েছেন। কিন্তু আব্দ মানে আল্লাহর বান্দা যেমন ওই রকম নয়, আব্দ মানে নবীজির একজন আদনা গোলাম, আদনা একজন কেনা গোলামের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত বড় বড় আলেমরা তারা এই ফাতোয়া দিয়েছেন যে এই পৃথিবীতে মালিকুল মুলুক নাম রাখা জায়েজ নাই, কেননা মালিকুল মুলুক একমাত্র একজন। জোরে বলেন তিনি কে? সমস্ত বাদশার বাদশাকে আব্দুল কাবা নাম রাখা জায়েজ নাই, কাবার গোলাম নাম রাখা জায়েজ নাই, আব্দুল নার আগুনের গোলাম নাম রাখা জায়েজ নাই। আমার বন্ধু আব্দুল আলী, আব্দুল হোসাইন, আব্দুল হাসান এমন নাম রাখা উচিত না। কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম শিখ এই কথা বলেছেন, এই পৃথিবীতে আমার নবীর নাম লাগিয়ে দিয়ে সম্মানের জন্য, ভালোবাসায় কেউ যদি বলে আমি আব্দুল নবী, আমি গোলাম নবী, এই নাম রাখা কোনো সুবিধার কিছু নেই। হ্যাঁ, না রাখা ভালো। আমি আবারও বলছি, যেহেতু শিরকের দিকে কেউ কেউ বলবেন, সন্দেহে না যাওয়া ভালো। কিন্তু কেউ যদি এই কথা বলে নাম রাখার জন্য না, যে আমরা নবীজির গোলাম, নবীজির গোলামি আমরা করি, নবীজির আমরা চাকর, নবীজির আমরা বৃত্ত, নবীজির কৃতদাস, এই কথা বললে ইনশাআল্লাহ কোনোভাবেই কোনো রকমেই কোনো শিরকের সম্ভাবনা, কোনো চিন্তা করার সুযোগ থাকবে। তাহলে আমার বেলা শ্রেষ্ঠ মানুষ হলেন প্রথম সাহাবীরা। এক নম্বরে সেরা মানুষ কারা? জোরে বলেন। দুই নম্বরে সেরা মানুষ কারা? রাসূল জানিয়ে দিয়েছেন নবীজির চোখে সেরা মানুষ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা ধনী, যারা টাকা পয়সা বেশি, যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আমার রাসূল তাদেরকে সেরা মানুষ বলেন নাই। সেরা মানুষ বলেছেন কারা? যারা নিজে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দান করে। রাসূল বলেছেন কোরআনের আলেম যদি হয়ে যাও, তাহলে মনে রাখবে ফাইনাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম উলামা তারা নবীদের ওয়ারিস হয়ে যাবে। রাসূল বলেন আলেমদের কেমন মর্যাদা শোনো। ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মূল্য একজন সাধারণ মানুষের উপরে তেমন আমি নবীর মূল্য একজন সাধারণ উম্মতের উপরে যেমন। এই জন্য রাসূল বলেছেন ওয়াইলাক লা তাকুন, আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। রাসূল বলেন তোমার পরিচয় হবে চারটা। কয়টা? বিরক্ত হচ্ছেন আপনারা? পরিচয় কয়টা হবে? চারটা। হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেম কি বলে কান পেতে শোনো, তা না হলে অন্তত আলেমকে দিল দিয়ে ভালোবাসো। এই চারটা পরিচয়ের বাহিরে আর কোনো পরিচয় নাই। ওয়ালা তাকুন খামিসা, ডোন্ট বি দ্য ফিফথ। খবরদার পঞ্চমটা হয়েও না। ফাতাহলিক, তুমি কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, হয়তো আলেম হতে হবে, তা না হলে আলেমের ছাত্র হতে হবে, তা না হলে আলেম কি বলে কান পেতে পরামর্শ নিতে হবে, তা না হলে অন্তত দিল দিয়ে আলেমদেরকে ভালোবাসবো যার জন্য তিনি কে। ভালোবাসা যাবে কি যাবে না? তাহলে প্রথম বললাম যারা সাহাবায়ে কেরাম তারা সেরা মানুষ নবীর চোখে, নবীজির যুগে দুই নম্বরে যারা সেরা মানুষ, দ্বিতীয়ত তারা হচ্ছেন আলেম উলামা, কোরআন যারা পড়ে এবং পড়ায়, যারা পড়ে এবং যারা পড়ায়। এক একটা হরফের দিকে তাকাবে, ইবাদত হয়ে যাবে। আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদাহ। কোরআন শরীফ কেউ পড়তে পারে না, কিন্তু কোরআন মজিদ খুলে যদি তাকিয়েও থাকে, প্রত্যেকটা নজরে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? আরে কোরআন তো সেই কোরআন মজিদ পড়তে পারো না, তাকিয়ে থাকো কাবা শরীফের দিকে, তাকিয়ে থাকো ইবাদত। মা বাবার দিকে চেয়ে থাকো, ওটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের মর্যাদাবান হওয়া দরকার আমাদের আছে না নাই? আপনি বলুন হুজুর আলেম হইতে পারলাম না, বুড়া হয়ে গেছি, আলেমের ছাত্র তো হইতে পারতাম না। না না, ভুল। আলেমের ছাত্র হওয়া যায়। এখন বুড়া হয়ে গেছেন, হয়েছে কি
আমাদের মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ আছে না নাই? তার কাছে আপনি সকালবেলা যাবেন, রাতের গভীরে যাবেন, গিয়ে বলবেন চাচা ভাতিজা লজ্জার কথা কি বলবো, সারা জীবন কাটিয়ে ফেলেছি, কোরআন শরীফ পড়তে পারলাম না। ভাতিজা তোমার খোঁজ খবর জানা লাগে আমি নিব, কিন্তু কথা দাও 1-2 মাসের মধ্যে আমাকে তুমি কোরআন শরীফ শিখিয়ে দিবা। আপনি যখন নিয়ত করবেন, খোদার কসম আপনাকে তালিবুল ইলমের কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন কে? তালিবুল ইলম মানে ইলম অন্বেষণকারী। যদি আপনি হতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে আল্লাহর গোলাম ইলম অর্জনের জন্য পথ চলে, তার পথের নিচে প্রত্যেকটা কদমের নিচে জান্নাতের ফেরেশতারা জান্নাতি ডানা বিছিয়ে দিয়ে দেয়। ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একজন আলেমের জন্য আসমান জমিনে যা কিছু আছে দোয়া করে। হাত্তান নামলা ফি হুজরিহা, এমন কি গর্তের পিপিলিকা, কয়টা পিঁপড়া পৃথিবীতে আছে? এত বেশি পিপিলিকা আছে, গোটা জগতের 600 কোটি মানুষকে এক পাল্লায় নিবেন, আর পৃথিবীর সব পিঁপড়াকে আরেক পাল্লায় নিবেন, সব পিঁপড়ার ওজন আর মানুষের ওজন সমান হয়ে যাবে। এত পিঁপড়া দিয়ে আল্লাহ জগৎ তৈরি করেছেন। এমনকি যেই পানিতে মাছগুলো আছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন যেই মাছগুলো আছে, ওই মাছগুলো ওই পানিতে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চলে চলে আলেমদের জন্য মাফ চায় কার কাছে? আরে তোমার রাসূল এই কথা বলেছেন, তুমি সম্মান দেও না, তোমার খবর আছে না নাই? যদি কোন আছে না নাই? আলেম ওলামাদের হাত ভেঙে দিতে চায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? আলেমদেরকে দ্বীন শিখাইতেছে, কয় মোল্লা তুমি আমারে কি শিখাইবা? আমি বড় ইমানদার, আমি নামাজ পড়ি এত রাকাত তাহাজ্জুদ, আমি কোরআন শরীফ 3 বার করে পড়ি, আছে না নাই? मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि रहमान भी खुश रहो, शैतान भी नाराज ना हो। এদের অবস্থাটা হচ্ছে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে, আর বারে গিয়ে ড্যান্স, বারে গিয়ে ডিজে পার্টিতে গিয়ে কমর দোলায় নাচে। কথা বলেন ঠিক না? ওরা মনে করে কি আসমান থেকে হঠাৎ করে একজন এসে বলবে আমি আলেম? না না না, আলেম তোমার সন্তান হবে, তোমার এলাকার ছোট্ট ভাই আলেম হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। দুনিয়ার মধ্যে কেউ একটা এলাকা থেকে কয়েকজন মানুষ কেন বের হয়ে যায় না? কয়েকজন, 3 থেকে 10 এই সংখ্যা বের হয়ে আলেম হবে, আলেম হয়ে দিন অর্জন করে আবার দেশে এসে লোকজনকে শিখাবে। আর যখন এসে বলবে, লোকজনের উপরে ম্যান্ডেটরি হয়ে যায়, আলেম যা বলে কান পেতে শুনবে। রাসূল বলেন আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। আপনি বুড়া হয়ে গেছেন, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের ছাত্র হয়ে গেছেন, খোদার কসম করে বললাম আপনার মর্যাদা আল্লাহ তালিবুল ইলমের কাতারে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তারা যাবে কি যাবে না? আমরা সেরা মানুষ হতে চাই কি চাই না? কি চাচার কথা শেষ করে ফেলবো আমি? কষ্ট হয়ে গেছে, আর অল্প সময়, আমি সংক্ষেপ করছি। বন্ধুরা আমার, 3 নাম্বার হলো পরোপকারী, যে অপরের কল্যাণ কামনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3289 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সবচেয়ে উত্তম মানুষ হলো যে অন্যের উপকার করে। সুবহানাল্লাহ। নিজে যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে, নিজে যা খারাপ জানে অপর ভাইয়ের জন্য তা খারাপ মনে করে। রাসূল অন্য হাদিসে বলে দিয়েছেন এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ হলো সে আইয়ুহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বা লিগাইরিহি, আইয়ুহিব্বা লিগাইরিহি মা ইউহিব্বা লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য পছন্দ না করা পর্যন্ত আল্লাহর গোলাম সত্যিকার ঈমানদার হতে পারবে না। আরে আপনার মনে হিংসা থাকলে আপনি তো মুমিনই হতে পারবেন না। রাসূল বলেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তাহাব্বু হাত্তা তুমিনু, ঈমানদার না হয়ে জান্নাতি হওয়া যাবে না। ওয়ালাম তুমিনু হাত্তা তাহাব্বু, আর ঈমানদার হতে হলে অপর ভাইকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কেন ভালোবাসবো? সে আমার তরিকার জন্য,
তার পাগড়ি আমার পাগড়ি একরকম সেজন্য না না, সে যে পীর সাহেবের মুরিদ আমি সেই পীর সাহেবের মুরিদ সেজন্য না না না, সে যে পলিটিক্যাল পার্টির সাপোর্টার আমি সেই পার্টির সাপোর্টার সেজন্য নয়, সে বার্সেলোনার সাপোর্টার আমিও বার্সেলোনা, সে রিয়াল মাদ্রিদ আমিও রিয়াল মাদ্রিদ, না না না। আল্লাহ রাসূল বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসার মানদণ্ড একজন, তিনি কে? সে যে কোরআন মাজিদ পড়ে আমি একই কোরআন মাজিদ পড়ি, সেও যে নবীকে ভালোবাসে আমি সেই নবীকে ভালোবাসি, আছে না নাই? যে যে মাসলাক যে মাশরাবের হোক না কেন, কেউ কওমিতে পড়ে, কেউ আলিয়াতে পড়ে, কেউ ইয়া নবী সালাম আলাইকা বললে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আবার কেউ কেউ ইয়া নবী সালাম আলাইকাও পছন্দ করে না। অসুবিধা নাই, ফরজ ওয়াজিব নয়, তোমার হৃদয়ে নবীর প্রেম থাকলে তুমি আমার মুসলমান ভাই, কথা বলেন ঠিক না? বলে নাই, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না, ইউ ক্যান মেক এ ডিফারেন্স উইথ মি, আপনি ভিন্ন বক্তব্য দিতেই পারেন। আমি মনে করি কেউ যদি নবীকে ভালোবাসি হৃদয় দিয়া, কিন্তু একবারও জীবনে কিয়াম করলো না, একবারও ইয়া নবী সালাম আলাইকা বলল না, কিন্তু নবীর জন্য পাগল, আমি মনে করি সেও আল্লাহর ওলি হতে পারে, হতে পারে। বাট যদি সে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকাকে দুরূদ শরীফকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, ফাজলামো করে, আমি মনে করি তার কিন্তু শাস্তির জরুরি দরকার আছে না নাই? ব্যঙ্গ রাসূলকে নিয়ে করা যায় না গো বন্ধু। রাসূলের দুরূদ নিয়ে ব্যঙ্গ করলে ঈমান নিয়ে সন্দেহ আছে না নাই? আমার মুসলমান ভাইরা, 4 নম্বরে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? রাসূলের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ হলো যারা সমাজের ভালো করে, তারা যেমন ভালো, 4 নম্বরে ভালো মানুষ হলো যারা নিজের ফ্যামিলির কাছে ভালো। দেখেন কোন দিক রাসূল বাদ দিয়েছেন। রাসূল বলছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, যে মানুষ তার বিবির কাছে ভালো, পরিবারের কাছে ভালো, সে যার কাছে ভালো তিনি কে? আমার কাছে ভালো হতে হলে খালি রাজনৈতিক জীবনে ভালো হলে হবে না রে গোলাম, ভালো ব্যবসায়ী হলে হবে না, ভালো খেলোয়াড় হলে হবে না, ভালো আলেম হলেই হবে না, তোমার পরিবারের কাছেও তোমাকে ভালো হওয়া দরকার আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন খবরদার তোমার বিবির সার্টিফিকেট ছাড়া জান্নাতি হতে পারবে না। রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার সবটাই সম্পদ, আর একজন স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ হলো তার নেককারিনী বিবি। বিবিকে ইজ্জত না দিলে, রাসূল তো বিবিকে সাহায্য করতেন, ফ্যামিলিতে গিয়ে সব ঘরের কাজ করতেন। আপনি লাট সাহেবে বসে আছেন, আপনার কোনো সাজসজ্জা নাই, কিচ্ছু নাই, খালি ভুল ধরেন, আছে না নাই? কি রাগ হয়ে চলে যাচ্ছেন নাকি চাচা? রাগ হয়েন না, খবর আছে। কিন্তু রাসূল বলছেন বিবির সাথে উল্টা পাল্টা করলে খবর আছে না নাই? আপনি সুন্দর হয়ে থাকবেন, বিবির সামনে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করবেন, কথা বলেন ঠিক কি না? অনেকে বিয়ের সাথে খুব ফিটফাট, মেহমান আসবে চুল আশ্রায়, দাড়ি আশ্রায়, কুলি করে, ব্রাশ করে, বাট ঘরে বসে পান খায়, পানের পিকগুলো, আপনারা কি বলেন, পানের সোব্রাশ, এগুলো বেয়ে বেয়ে দাড়ি বেয়ে গেঞ্জিতে পরে, কথা কোন আছে না নাই? সিরা গেঞ্জি আর লঙ্গি সব বিবির সামনে না না। রাসূলুল্লাহ এমন ছিলেন না, আমার নবী নিজেকে সব সময় বিবিদের সামনে স্মার্টলি সুন্দর করে প্রেজেন্ট করতে। ইবনে আব্বাস বলেন ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লি যাওজাতি, আরে আমি তো সব সময় সবচেয়ে বেশি সাজতে পছন্দ করি আমার বিবির কাছে গেলে, কারণ বিবি আমাকে দেখে যেন আকর্ষিত হয়, তার দৃষ্টি যেন অন্যদিকে ঘুরে না যায়, কথা বলেন ঠিক কি না? আর যারা বিবিরা আছেন তাদেরও শাস্তি হবে অন্য কারোর জন্য, স্বামীর জন্য। যারা বোনেরা শুনছেন, আপনার ছেঁড়া ফাড়া মেক্সি মুস্কি যা আছে ওগুলো সব ফেলে দিবেন, আপনার স্বামীর জন্য সুন্দর হয়ে থাকবেন। স্বামী যদি স্ত্রীর জন্য সাজে, স্ত্রী স্বামীর জন্য সাজে, ওই সংসারটাকে জান্নাত বানায়া দিবেন কে? কিন্তু আপনি গায়ে হলুদে যাইতে হলে সাজেন, বিয়েতে যাইতে হলে সব চুরি গহনা লেহেঙ্গা ফেহেঙ্গা যা আছে, কথা কোন ঠিক কিনা? আর হাজবেন্ডের সামনে যেমনে ইচ্ছা তেমনে, এইগুলো যদি হয় তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
আমার বন্ধু রাসূল যখন সফর শেষে আসতেন সরাসরি ঘরে যেতেন না, আগে বাইতুল আল্লাহ নবীর মসজিদ নববীতে বসতেন, তারপরে বলতেন আমাকে পানি দাও, গোসল করবো, ফ্রেশ হব, আর বিবিদেরকে খবর দাও আমি চলে এসেছি, তারাও যেন আমার জন্য সাজসজ্জা করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওটা তো বলতেন না, ওটা ব্র্যাকেটে থাকতো। কথা বুঝতে পেরেছেন ভাইরা? আমার মুসলমান ভাইরা, 5 নাম্বার সবচেয়ে ভালো মানুষ কারা রাসূলের চোখে? পঞ্চম যে ভালো মানুষগুলো তারা হলো এই পৃথিবীতে যারা তাদের প্রতিবেশীর কাছে ভালো। আল্লাহর প্যারা হাবিব বলেন, ফাইন্না খায়রাল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারিহি। আল্লাহর সবচেয়ে কাছে সেই মানুষগুলো যাবে যেই মানুষগুলো তাদের প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দেয় না। কিন্তু আমাদের প্রতিবেশীদের জন্য আমাদের যন্ত্রণা আছে না নাই? কথা বলেন। আইল কাটে, ধাক্কা ধাক্কি আছে, রাস্তা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আমার বন্ধু, আমার পুকুরের মাছ, আমার গাছের ফল, আমার আঙ্গিনার সীমানা নিয়ে প্রতিবেশীর মধ্যেও মামলা মোকদ্দমা আছে না না? এগুলো করবেন না, ছাড় দিবেন, শুধু ছাড় দিবেন। 1 ইঞ্চি, 1 হাত, 1 বিঘত জমি, 1-4 আঙ্গুল জমি নিয়েও মারামারি আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? বন্ধুরা, এমন মারামারি ভাই খুনাখুনি হয়ে যায়, ঠিক না? আরে যেই জমি তোমার নামে আছে, তুমি মরে দেখো না তোমার ছেলে মেয়ে একটাও তোমার নামে জমি রাখবে না। কথা কোন ঠিক কি না? তুমি তোমার আব্বার নামে জমি রাখো নাই, নাম চেঞ্জ করে ফেলেছ, ওই জমিনের মালিক তুমি না, তোমার সন্তান না, দুনিয়ার কেউ না, প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট না, ডোনাল্ড ট্রাম্প না, জো বাইডেন না, টনি ব্লেয়ার না, এই জমিনের মালিক একজন, জুড়ে বলেন তিনি কে? ইউ এন্ড আই অল আর দ্য কেয়ারটেকার্স। আমরা হচ্ছে কেবল কেয়ারটেক করতেছি আর কিছু না। প্রতিবেশী খালি নিজের বাড়ির পাশের না, এই যে আমার চাচা আমার পাশে বসে আছেন, হি ইজ মাই নেইবার, তিনি আমার শর্ট টাইম প্রতিবেশী। বাসের সিটে বসছেন, আপনার পাশের সিটের লোকটা আপনার কি প্রতিবেশী? যে পাশে থাকে সেই প্রতিবেশী। তার সাথে ধাক্কা ধাক্কা গিয়ে বসা যাবে না? একটু সরে চাচা বসেন, ভাই বসেন বলতে হবে। কথা কোন ঠিক কিনা? দেখা হলেই বলতে হবে আসসালামু আলাইকুম। কথা কোন ঠিক কিনা? সালামের দরকার আছে না নাই? রাসূল বলেছেন, তোমরা মুসলমান না হয়ে জান্নাতে যেতে পারবে না, আর মুমিন হতে পারবে না। একে অপরকে ভালোবাসলে কেমনে ভালোবাসবে আমি বলে দেই। আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে বেশি সালাম দাও। সালাম দিলে বেশি বেশি মহব্বত জন্ম দিয়ে দিবেন কে? কিন্তু আপনার মনে হিংসা থাকলে, আপনার মনে একটা আক্রোশ থাকলে, তুই আলিয়া মাদ্রাসায় পড়স, তুই ইমাম হবি, তোরে খাইছি, তুই কমি মাদ্রাসায় পড়ো, তুই কেমনি মতে করে দেখালেও আছে না না? হুজুরদের মধ্যেও কি ধাক্কা ধাক্কি আছে না নাই? আমার মুহতারাম হাদিরিন, 6 নম্বরে সবচেয়ে সেরা মানুষ কারা? রাসূল বলছেন সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আহসানুকুম আখলাকান, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে সে যার চরিত্রটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে চরিত্র ভালো, তার থেকে ভালো মানুষ কেউ নাই। রাসূল একবারও বলেন নাই যার টাকা বেশি, ক্ষমতা বেশি, যার পদ বেশি, ডেজিগনেশন বেশি, সে সবচেয়ে ভালো মানুষ। রাসূল বলেছেন ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাকা, সবচেয়ে ভালো মানুষ হলো যার চরিত্র ফুলের মতো পবিত্র। কোনটা বুঝছেন তো? নেতা যারা, এদেরটা যারা নেতা রডের বদলে বাঁশ দেয় তাদের চরিত্র, যারা উঠতে বইতে মিশা কথা কয় তাদের চরিত্র, যারা ঋণ খেলাপি করে জনগণের সম্পত্তি মেরে খায় তাদের চরিত্র। আর ঋণ খেলাপি আছে না নাই? কোটি কোটি টাকার মালিক ঋণ খেলাপি করে বসে আছে, দেউলিয়া হয়ে যায়। যে ঋণ খেলাপি করে, ঋণ না নিয়ে ঋণ নিয়ে ঋণ দেয় না, সে কাট্টা মুনাফিকের যে কয়টা আলামত, সব কয়টা ঋণ খেলাপিদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বড় বড় ঋণ খেলাপি শয়তানগুলো আছে না নাই? মুনাফিকের আলামত কি জানেন? 3টা, 4টা আছে, একটা বাদ দিয়ে 3টা বললাম। রাসূল বলছেন সালাসুন, 3টা মুনাফিকের আলামত, আলামাতুল মুনাফিকি সালাস, 3টা। প্রথমটা কি? ইজা হাদাসা কাযাবা। 2 নাম্বার হলো যখন প্রথম হলো মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা রাখে না। 3 নাম্বার হলো ওয়াইজা উতমিনা খান, যে ব্যক্তি কোনোদিন আমানত রাখা হয় খেয়ানত করে। ঋণ যখন ব্যাংক থেকে নেয়, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে নেয়, মিথ্যা তথ্য দিয়ে নেয়। কথা কোন ঠিক কিনা? ওই এই আছে ওই আছে, আমি মরে গেলে আপনি পাইবেন।
তো মিথ্যা কথা কয় কে? মুসলমান না মুনাফিক? কথা বুঝেন নাই? ব্যাংক থেকে বড় বড় প্রতিষ্ঠান থেকে দেশের একেবারে হাজার কোটি টাকা ঋণ নিয়ে নেয়, যে তথ্যদের সব মিথ্যা। তো মিথ্যা যে বলে সে কি? আপনার রাগ হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। মিথ্যা যে বলে সে তার নাম কি? মুনাফিক। আর 10 মিনিট কষ্ট হবে আপনাদের, বন্ধু দোয়া করবো ইনশাআল্লাহ। তো দেখেন, 2 নাম্বার, সে ওয়াদা করে 5 বছর পরে এত হাজার কোটি টাকা দিয়া দিব, কিন্তু ওয়াদার খেলাফ করে দেয় না। যে ওয়াদার খেলাফ করে সে কি? মুনাফিক। তো এগুলো যে মুনাফিক পত্রিকায় লিখে দেয় তাদের নাম, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের জানাজায় গিয়ে হাজির হওয়াও গুনাহের কাম হবে আলেমদের জন্য, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইজা উতুমিনা খান। মুনাফিক আমানতের খেয়ানত করে, যেই রুকলিন খেলাফি করে সে আমানতের খেয়ানত করে কি করে না? আরে বেটা, একজনের টাকা নিয়ে মাফ চাইতে একজনকে পারবি? তুই যে অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে, ফিনান্সিয়াল একটা সোর্স থেকে তুমি একটা বিশাল অঙ্কের ঋণ নিলা, লক্ষ মানুষের অধিকার তার সাথে জড়িত, আপনি কেমনে মাফ চাইবেন? মাফ চাওয়ার কোনো উপায় আছে? একজন ব্যক্তি নবীর সাহাবী পরিচয় দিয়ে যুদ্ধ করছে, মুনাফিক ছিল, যুদ্ধ করতে করতে মারা গেছে। সাহাবায়ে কেরাম বলে আও জাবাল জান্নাহ, জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। রাসূল বলেন ইন্নী রাআইতুহু ফিন-নার, তোমরা বলছো সে জান্নাতি, কিন্তু আমি রাসূল দেখেছি সে জাহান্নামে ঘুরছে। নাউযুবিল্লাহ। সাহাবা বললেন রাসূল ও সেই হাবিব, আমাদের সাহাবী জাহান্নামী হবে কেন? সে জিহাদের ময়দানে শহীদ। রাসূল বললেন রে সাহাবীরা শোনো, আমার ওই সাহাবীর পরিচয় দেওয়া যুবকটা আমি জানি, সে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার ওই বন্ধু, আমার ওই মুনাফিক যেই মানুষটা আমাকে সাহাবী পরিচয় দিয়েছে, বন্ধুত্বের পরিচয় দিয়েছে, সে গনিমতের একটা চাদর চুরি করেছিল। রাষ্ট্রীয় যে স্টেটের যে প্রপার্টি, তা থেকে একটা চাদর চুরি করার কারণে শহীদের মর্যাদা পাওয়ার কথা ছিল, কিন্তু পায় নাই। কি ভাই নাউজুবিল্লাহ বলবেন না? তো আমরা ঋণ নিলে কি ঋণ দিব কি দিব না? 7 নাম্বার চরিত্র পুণ্যবান ব্যক্তি, নেক আমলদার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আইয়ুন নাসি খায়র, সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বললেন মান তালা উমরুহু, যে লম্বা হায়াত পাইছে। আরেকজন বলেন রাসূলুল্লাহ মান শাররুন নাস, সবচেয়ে খারাপ মানুষকে? রাসূল বললেন যে লম্বা হায়াত পেয়েছে, বুড়া হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তো অবাক করে, রাসূল আপনি কেমন কথা কইলেন? যেই লোক লম্বা হায়াত পাইছে সে ভালো, সেই খারাপ মানে কি? রাসূল আমার ব্যাখ্যা করে জানিয়ে দিলেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সবচেয়ে ভালো মানুষ হলো যে লম্বা হায়াত পেয়ে নেক আমল করেছে। সবচেয়ে খারাপ মানুষ হলো মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, কিন্তু লম্বা হায়াত পেয়ে ও ভণ্ডামি শয়তানি করছে, আছে না নাই? 8 নাম্বার সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি সময় মতো ঋণ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? রাসূল বলেন খায়রুকুম আহসানুকুম কাদাআহ, যে ব্যক্তি ঋণ নিয়ে টাইম মতো ঋণ দিয়ে দেয়। যদি কেউ টাইম মতো ঋণ দিয়ে দিত তাহলে আমরা বেশি বেশি করে কর্জে হাসানা দিতাম। কি দিতাম? কর্জে হাসানা, ফ্রি, যখন সুযোগ হয় দিও, তুমি তো এমনি তোমার লেনদেন ভালো, দিয়ে দিও দিয়ে দিও, এইটা করে করে আমরা ঋণ বাড়ায় দিতাম। সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন ঋণ নেই, কর্জে হাসানা দিলে আমরা মনে করি আরে নিচে আর তুমি পাবা, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর কোনো গোলাম ঋণ নেওয়ার সময় আরাদা আনলা ইউআদ্দি, এই আশা করে ঋণ নেয় আর ঋণ তোমাকে ফেরত দিব না, আমার আল্লাহ রাসূল বলেন আহলাকাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। আর কেউ যদি ঋণ নেওয়ার সময় ইচ্ছা করে ঋণ পরিশোধ করবে, আমার আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ঋণটা পরিশোধ করিয়ে দিয়ে দিবে। ঋণ নিতে হলে নিয়ত করব কি ঋণ দিব না, না দিব পরিশোধ করব, এই নিয়ত করবেন। ঋণ সবাই করে, রাসূলও করেছেন, আপনিও করতেছেন, বাট নিয়ত আমি দিবই দিব ইনশাআল্লাহ, এই কসম করে দিবেন ইনশাআল্লাহ। আপনার ঋণটা পরিশোধ করার দায়িত্ব নেবেন কে? 9 নাম্বার সবচেয়ে ভালো মানুষ পরিশুদ্ধ হৃদয়ওয়ালা মানুষ। রাসূল বলেছেন খায়রুন নাসি যুল কলবিল মাখমুম ওয়াল লিসানিস সাদিক, আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে ভালো মানুষ হলো যার কলবটা মাখমুম। জিজ্ঞেস করা হয়েছে মাখমুমুল কলব কি? রাসূল বলেছেন কুল্লু হুয়াত তাকিয়ুন নাকি আল্লাযী লা ইসমা ফিহি, সেটা হলো ওই কলব যেই কলবটা আবদ্ধ কলব, যেই কলবের মধ্যে কোনো গুনাহ স্পর্শ করে না।
আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা পয়সা সন্তান কোনো কাজে আসবে না, কাজে আসবে একটা নিরাপদ দিল। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। একটা অংশ আছে দেহের মধ্যে, ওটা ভালো হয়ে গেলে দেহ ভালো হয়ে যায়, ওইটা খারাপ হয়ে গেলে দেহ খারাপ হয়ে যায়। খোদার কসম ওইটার কোনো কিছু না, তা আপনার আমার কলব, তা আমার আপনার কি। তা এই কলবকে পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? এটাকে পরিশুদ্ধ করার মতো উস্তাদ বাংলাদেশে আছেন না নাই? আল্লামা শাহ আব্দুল খালেক রাহিমাহুল্লাহ চতুরার পীর মরহুম, তিনি কিন্তু এমন এক ওলি আল্লাহ ছিলেন। তার সন্তানরা তার তরিকায়, ওই ফুরফুরার তরিকায়, সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, আমাদের এই চতুরা দরবার শরীফ বলেন, আরো অন্যান্য অসংখ্য দরবার আছে না নাই? ওলি আল্লাহর কাছে গিয়ে আমরা মুরিদ হলে কি মনে করব যে তাদের কাছে মুরিদ হয়েছি মানে আমাদেরকে জান্নাত নিশ্চিত? তারা আমাকে বস্তা করে জান্নাতে নিয়ে যাব না, তারা আমাদের ওয়াসিলা, মিডিয়া। তারা শুধু সুপারভিশন করবেন, এইটা করো ওইটা করিও না, এই আমল করো ওই আমল করো, কেবলমাত্র আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? 10 নম্বর উত্তম মানুষ হলো, সর্বশেষ শ্রেষ্ঠ মানুষ হলো যেই মানুষের ক্ষতি থেকে মানুষ নিরাপদ। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমান শাররুহু। সবচেয়ে ভালো মানুষ হলো যার উপকারের আশা করা যায় আর ক্ষতি থেকে নিরাপদ মনে করা যায়। এমন অনেক মানুষ আছে যার কাছে গেলে মনে করি এ আমার উপকার না করলেও ক্ষতি করতো না। কি ভাই আছে না নাই? জোরে করে আছে না নাই? তার হৃদয়ে হিংসা নাই। রাসূল একদিন বললেন ইয়াত্তালিউল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, একটু পরে এই দরজা দিয়ে এক লোক ঢুকবে, সে জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখলেন এক লোক বাম হাতে জুতা, টপ টপ করে পানি বেয়ে পড়ছে, আননোন, জান্নাতি। 2 নাম্বার দিন আবার বলেন জান্নাতি, ওই আগের সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার দিন আবার বলে এই জান্নাতি এক লোক ঢুকবে, একটু পরে দেখবা। এখনকার সিসিটিভি ছিল না, রাসূল যে বলেছেন জান্নাতি লোকটা একটু পরে ঢুকবে, সাহাবায়ে কেরাম দেখলেন আবার সেই সাহাবী আবার ঢুকে গেছে। তিনি গিয়ে এক সাহাবী ইবনে ওমর গিয়ে বলেন, এই সাহাবী তোমাকে নবী 3 দিন জান্নাতি বলেছেন, 3 দিন তোমার লগে আমি ঘুরছি থাকছি, বাট এক্সট্রা কোনো আমল দেখি নাই, নফল রোজা জাকাত হজ কিছু না। আমি যখন নামাজ পড়ি তুমি নামাজ পড়ো, রোজা রাখি তুমিও পড়ো, সব এক, তুমি জান্নাতে গেলা কেমনে? তখন তিনি বললেন আমি একটা রাতেও ঘুমাই না, একটা সকালে ঘুম থেকে উঠি না, যখনই ঘুমাই আর ঘুম থেকে উঠি সব মুসলমানের কল্যাণ কামনা করি, কোনো মুসলমানের বিরুদ্ধে আমার হৃদয়ে কোনো হিংসা লালন করি না। আরে বন্ধু, হিংসা বাদ দিতে হবে কি হবে না? যে হিংসুক তার হৃদয়ে ঈমান থাকতে পারে? আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, রাসূল বলছেন লা ইয়াজতামিআনি ফি কলবিন, কোন কলবের মধ্যে আল ঈমান ওয়াল হাসাদ, হিংসাও থাকবে ঈমানও থাকবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। 11 নাম্বার ভালো মানুষ কারা? যারা খাদ্য খাওয়ায়। রাসূল বলেছেন খায়রুকুম মান আত'আমাত তা'আম, সবচেয়ে ভালো মানুষ হলো যারা মানুষকে খাবার খাওয়ায়, যে কোনো অনুষ্ঠানে খাবার খাওয়ায়। যখন ইচ্ছা মানুষকে, গরিব মানুষ চলে যাচ্ছে, আমাদের মুরব্বীদের মধ্যে ছিল ভিক্ষুক যায়, কিছু খাবা, বসো খেয়ে যাও। একটা লোক হাঁটতেছে, আরেকজন মেহমানকে ছাড়া কিন্তু আমাদের অনেক মুরব্বী খেতে পারতেন না, কথা কোন ঠিক কিনা? বাট আমরা এখন খাদ্য খাওয়াইতে ভয় পাই, কথা কোন ঠিক কিনা? 12 নাম্বার যে লোকগুলো শ্রেষ্ঠ মানুষ তারা মুত্তাকি, এটাই সবচেয়ে বড় গুণ। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা ভয় পায় কাকে? 13 নম্বর ভালো মানুষ হলো যারা গরিব মানুষ। কি মানুষ? টাকা নাই পয়সা নাই, আল্লাহ রাসূল বলেছেন চিন্তা করিও না, আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? রাসূল বলেন আলা উখবিরুকুম বিখাইরি ইবাদিল্লাহ, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম বান্দার খবর দেব কিনা? আদ-দাঈফ আল মুস্তাদাফ, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল, গরিব, যাকে কেউ চিনে না, কেউ চিনে না, এমন মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। গরিব হলে হতে হবে ধৈর্যশীল গরিব, হিংসুক গরিব হলে খবর আছে না নাই? আল্লাহ ওর ধন দিছে কেন, আমার দেয় নাই কেন, ওরা টাকা দিছে কেন, আমাকে দেয় নাই কেন? না না না,
ওর টাকা যদি হালাল হয় তাহলে ভালো, আর হারাম হলে লক্ষ কোটি টাকার চেয়ে তোমার 2 টাকার মূল্য আল্লাহর কাছে বেশি। কথা কোন ঠিক কি না? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। খবরদার, কোনদিন হালাল আর হারাম, ভালো আর মন্দ, পবিত্র আর অপবিত্র কোনদিন এক হতে পারে না। আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 নম্বরে তারা মুজাহিদ, আল্লাহর পথে জিহাদ করে তারা সেরা মানুষ। 15 নম্বরে তারা বেশি বেশি তাওবা করে কার কাছে? রাসূল বলেন, কুল্লুকুম খাত্তাব ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সবাই ভুল করো, আর সবচেয়ে ভালো ভুলকারী হলো যে ভুল করলে ক্ষমা চায় কার কাছে? আমার বন্ধু 17 নম্বর 16 নম্বর হলো যারা ধৈর্যশীল, 18 নম্বর হলো যারা শুকরগুজার। কিছু হলেই শুকরগুজার করে কার কাছে? আর সর্বশেষ আরো অনেক আছে, তবে আমি আজকের জন্য সর্বশেষ বললাম যারা ওলি আল্লাহ, তারা সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহুম বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে, বন্ধুর সাথে শত্রুতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহ কারা? ইজা রুউ যিকিরাল্লাহ, যাদেরকে দেখলে মনে পড়ে কার কথা? তো আমরা মোটামুটি এই 18 বা 19 জন ব্যক্তির কথা শুনলাম। প্রথম বলেছি সাহাবী। প্রথম কে? সাহাবীদের মতো আমরা কি হতে পারবো? জোরে বলেন। এবং এই আলোচনার মধ্যে আমরা বলেছি যে সাহাবায়ে কেরাম অনেকে যারা নিজেদেরকে নবীর গোলাম বলে পরিচয় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমরাও নবীর গোলাম, মানে কি নবীর আমরা পূজা করব? কথা বলেন, পূজা করব? আল্লাহ তাআলা কারোর সামনে মাথা নিচু করা যাবে? নবীর গোলাম বলতে নবীজির আশেক, নবীজির চাকর, নবীজির খাদেম হতে রাজি আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? 2 নাম্বার বলেছি মুআল্লিম ওয়া মুতাআল্লিম, আলেম এবং যারা আলেমের ছাত্র তারা শ্রেষ্ঠ মানুষ। 3 নাম্বার বলেছি যারা মানুষের উপকার করে। 4 নাম্বার যারা নিজের পরিবারের কাছে ভালো। 5 নাম্বার বলেছি যারা নিজের প্রতিবেশীর কাছে ভালো। 6 নাম্বার যারা উন্নত চরিত্রের অধিকারী। 7 নাম্বার যারা বেশি বেশি তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করে। 8 নাম্বারে যারা মাখমুমুল কলব, যাদের হৃদয়টা পরিশুদ্ধ করে দিয়েছেন কে? 9 নম্বরে যার ক্ষতি থেকে নিরাপদ মনে করা যায়। 10 নম্বরে যে মানুষকে খাদ্য খাওয়ায়। 11 নম্বর সেই ব্যক্তি ভালো মানুষ যারা এই পৃথিবীতে যারা আছে মুত্তাকি, পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? যারা পরহেজগার তারা ভালো মানুষ। 13 নম্বরে এই পৃথিবীতে ভালো মানুষ আল গরিব, গরিব মানুষ যারা তারা ভালো মানুষ। 14 নম্বরে তারা মুজাহিদ। 15 নম্বরে এই পৃথিবীর যারা তাওবাকারী। 16 নম্বরে সেই মানুষগুলো যারা ধৈর্য ধারণ করে। 17 নম্বরে সেই মানুষ যারা সাবিরিন, যারা শাকিরিন, যারা আল্লাহর শুকরগুজার করে। আর সর্বশেষ এবং আমি মনে করি সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর উপরে ঈমান আনে আর সব সময় আল্লাহকে ভয় করে। ভালো মানুষের সব গুণ একজনের কাছে পাওয়া যায়, তিনি হলেন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? যদি কোনো ওলি আল্লাহ পীর সাহেব পাশের প্রতিবেশীরে মারে ধরে, সে কি ওলি আল্লাহ হইতে পারবে? ওলি আল্লাহ কি ভালো মানুষ ছাড়া হওয়া যাবে? যে ওলি আল্লাহ সে কি খারাপ মানুষ হইতে পারবে? পারবে না। বন্ধু, যেই গুণগুলো বললাম সবগুলো গুণ এক করলে ওলি আল্লাহদের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। অধিকাংশ গুণ, সব গুণ বললে ভুল হবে। সাহাবী তো সে হতে পারবে না, সে আলেম হতে হবে। যিনি ওলি আল্লাহ তিনি আলেম না। কথা বলেন, আছে না নাই? যিনি ওলি আল্লাহ তার বদ আমল, বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, কাবা খায়, আছে না নাই? ভণ্ড কিছু আছে না নাই? জিনজিল পীর, বিড়ি পীর আছে না নাই? বিড়ি পীর মানে কি জানেন? আঙ্গুদের ফাঁকে ফাঁকে খালি বিড়ি টান দেয়, 8-10টা বিড়ি একসাথে খাইতে পারে, সেজন্য তার নাম বিড়ি বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য এমন ভণ্ডদের থেকে বেঁচে থাকা দরকার, আছে না নাই? যিনি বড় পীর হবেন তার বিবির কাছে তিনি ভালো হতে হবে। কথা বলেন ঠিক না?
যিনি ভালো পীর হতে হবে তিনি বেশি বেশি ঋণ পরিশোধ করতে হবেন। তিনি পীর সাহেব ঋণ খেলাপি করে বসে আছে, তার নাম দরবেশ, বাট ঋণ খেলাপির মধ্যে সে পরে আছে না নাই? আমার বন্ধু, যিনি পীর হবেন তার পাশ থেকে মানুষ কল্যাণ পাবে, ক্ষতি পাবে না। যিনি পীর হবেন মানুষকে খাওয়াইবেন নাকি খালি হাদিয়া নিয়ে ঢুকাইবেন? খাওয়াবেনও কিনা কথা কম। দরবারগুলো যেগুলো আছে আমাদের মধ্যে খাওয়া খাদ্যের আয়োজন আছে না নাই? যিনি পীর হবেন তিনি খালি নিজের কার্ড ছাপবেন না যে আমি 4 তরিকায় কামেল। নেন কার্ড নেন, এই নেন কার্ড, এই নেন কার্ড, এই নেন আমি, এই হচ্ছে আমি, এই হচ্ছে তুমি। আরে না, গরিব মানে খালি টাকা পয়সার গরিব না, গরিব মানে আননোন। এরা নিজেকে হাইড করতে চাইবে। যিনি পীর সে দেবে আমি পীর, তরিকত, আমি আল্লাহর লগে দেখা করতে যাই, আল্লাহর টেনশন দূর করে ফেলাই, আমি মা ফাতেমার স্বামী, এগুলো বললে কি ঈমান থাকবে? সে তো পীর দূরে থাকছে, তো বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি পীর হবে তিনি মুজাহিদ হবেন। জিহাদের ময়দানে জিহাদ শুরু হলে গাট্টি বুসকা দরবার থেকে নিয়ে পালাইবে না। কথা কোন ঠিক কিনা? আরে আমাদের পীর যারা তারা মুজাহিদ ছিলেন। কথা কোন ঠিক কিনা? সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ মুজাহিদ ছিলেন, ফুরফুরার মুজাদ্দিদে জামান মুজাহিদ ছিলেন। দাড়ি কাটতো। সৌদি আরবের গভর্নমেন্টের লোকজন চিঠি লিখছেন, দাড়ি কাটো কেন? তোমরা সৌদি আরবে ইসলাম বিশ্বকে নেতৃত্ব দেবে, দাড়ি কেন রাখছো? যেই সমস্ত মাজারে ভণ্ডামি হতো, আল্লাহর ওলি তার সৈনিকদেরকে পাঠিয়ে দিয়ে ওই ভণ্ডামিকে, ওই শিরক আর বেদগাতকে, ওই সমস্ত শিরকের গাছগুলোকে কেটে সাফ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই দরবার তো হচ্ছে, এই সিলসিলা ফুরফুরা তো হচ্ছে বেদাত মুক্ত দরবার। আল্লাহু আকবার বলেন। শিরক মুক্ত দরবার। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু শুকরগুজার আমরা হব, যেই গুণগুলো আছে যেন আমরা অর্জন করে শ্রেষ্ঠ মানুষ হতে পারি। যদি কেন আমিন। দোয়া চাই, দোয়া করে ভালো থাকবেন। আজকের এই মাহফিলের প্রধান যিনি সভাপতি আছেন তার কাছে দোয়ার আরজ রেখে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে নবীজির চোখে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমিন। ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র এগুলো না হয়, আমাদের চরিত্র যেন সত্যিকার অর্থে ভালো হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।